কলকাতা থেকে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, দুপুর নাগাদ কি পরিমাণ ভোট পড়েছে এবং কোনো সংঘাত বা সহিংসতার ঘটনা কি লক্ষ্য করা গেছে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেখুন, দুপুর 12টা পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ভোট পড়েছে 36%, অর্থাৎ দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ, এই তিনটি কেন্দ্রে কিন্তু গড়ে ভোট পড়েছে 36%-এর মতো। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে সুপ্রিম কোর্টের, অর্থাৎ ভারতের শীর্ষ আদালত, তার আজকে যে ঘোষণা সেটা নিয়েও কিন্তু যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে এই দ্বিতীয় দফা নির্বাচনে। সেটা হচ্ছে ইভিএম এর যে 100% ভিভিপ্যাট স্লিপ যাচাই কিছু যে মামলা হয়েছিল, আবেদন হয়েছিল, সেই মামলা কিন্তু ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার ফলে যে বিরোধীরা যে আবেদন করেছিল যে ভিভিপ্যাটের যে নির্বাচন হচ্ছে, আজকেও যে নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে, সেইগুলি যাতে স্লিপগুলো গোনা হয়, সেই স্লিপ গোনার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করলো, অর্থাৎ সেই কোনো অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। যার জন্য কিন্তু আজকে বিরোধী যে রাজনৈতিক দল তারা কিন্তু বিজেপির থেকে কিন্তু যথেষ্ট কোণঠাসা হলো। আরেকটি বিষয় যে বেলা পড়ার সাথে সাথে উত্তরবঙ্গের সব থেকে বেশি বালুরঘাটে কিন্তু সহিংসতার যে ঘটনা সেগুলো কিন্তু সামনে এসেছে। এখন দেখার যে সন্ধ্যে 6টা পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়ে এবং সহিংসতা আরো বৃদ্ধি পায় কিনা।